তুমি এই কাম করতে পারো না। তুই কাটা? হ্যাঁ, তুই কাটা আমার শাদি বন্ধ করণের? তোর কথা শুনুন নাকি আমি? ওর আইসেন রে আমার মুরব্বী। যাইতাছি, আমি মাইয়ার কাছে যাইতাছি। তোমার এই বুড়া বয়সে শাদীকরণের শখ আমি মিটাইতাছি, নাইলে আমার নাম না। যা 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 যা, গেলে ভালোই হয়। যা, একবার বাসার বাইরে পা রেখা দেখ, কোনোদিনের লিগে এই বাসায় ঢুকতে পারবি না। মাইয়ার এটাই খান, যা তোর মাইয়ার এটাই খান। দেখি তোর মাইয়া কি করে আমার শাদী বন্ধ করে, ক্ষমতা কতক্ষণ দেখি। যা যাটাই খান, দেখি মাইয়ার ক্ষমতার বলকান কত করে। যা। বেঈমান, অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। কত যদি আইস দেশে থাকতেন, তোমার মজা খান্না বাইর করে দিত। মাইয়ার বয়সী এখন মাইয়ার লগে শাদি করতে চান। সি 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 সি। আল্লাহ, আল্লাহ, এই মানুষটা তুমি বিচার করো। আল্লাহ, এই মানুষটার লিগা আমার মায়ের জীবন কাট শেষ হয়ে গেছে। এই মানুষটার লিগা বুড়া বাপ দেশ চাইরা বিদেশে চলে গেছে। এই মানুষটার লিগা আমি জীবনে কোনোদিন শান্তি পাই নাই, কোনোদিন না। তুমি তো সবই জানো আল্লাহ, সবই জানো তুমি। এবার কিন্তু 2 থাপ্পড় মান করে দিলাম। কি ভাবছস তুই? এরকম নাকি জান দেখালে আমি শাদি করণ বন্ধ করে দেবো? ভাবস কি তুই? এত কথা কইতেছস, একদিন ধরে চেষ্টা করতে পারছস একটা সওয়াল দিতে? একখান শব্দ যদি মুখ খান থেকে বাইর হয় না, খবরদার করে দিলাম। এখনই শেখ সাহেব রায় পড়বেন। জব্বর, কি হইলো? তুই রাও নাই এখনো? চলো চলো। এই তো কইতে কইতে পড়ছেন। হ, তৈয়ার হয়ে গেছি তো। হ, চলেন চলো। কারণ আপনি একবার আমার মাইয়া সর্বনাশ করতে চাইছিলেন। আমার মাইয়া কপাল জোরে বাচ্চা ফিরছে। ওহন আপনি আমার সংসার খানের দিকে হাত বাড়াইছেন। কি ভাবছেন আপনি? কি ভাবতেছেন? কেউ নাই আমার, কেউ নাই। এই সরল সিধা লোকটারে ফান্দে ফেলাইয়া আমার সংসারের সর্বনাশ করতে চান আপনি। আমি বাচ্চা থাকতে করতে দিব না সর্বনাশ আপনারে, কিছুতেই না, কইয়া দিলাম। ইয়া কি ব্যাপার জব্বর? তোমার বাসায় একজন এত বড় মুরব্বী আসে, সে তো তুমি আমার আগে কও নাই। তাহলে আমি তোমার ব্যাপারে মাথা গলাইতাম না। তোমার শাদীকরণের নিষ্ঠা না থাকলে তুমি আমার সে আগে কইতে পারতা। উদাসুদি একজন মাইয়া মানুষ দিয়া অপমান করাইতাছ কেন? ঠিক আছে, আমি আইতাছি। শেখ সাহেব, আপনি যায়েন না, যায়েন না, বিশ্বাস করেন। আপনি তো জানেন মাইয়া মানুষের মনের ভিতর খান কি। হিংসা 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 ভর্তি মনের ভিতরে। তখন থেকে কইছি না আমি শাদি করুম, তখন থেকে মনের ভিতরে জ্বালা ধরছে, জ্বালা জ্বালা। এই জ্বালা যে আমি কেমনে মিটাই, আমি 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 তখন থেকে কইছি আমি তোর চুপ কর, কথা কইস না। বেশি আসপদা বাড়ছে, হ্যাঁ বেশি আসপদা বাড়ছে না। তখন থেকে কইছি পুরুষ মানুষের সমানে সমানে কথা কস, হ্যাঁ মান্যে মানুষের অপমান করস, হ্যাঁ এত বড় সাহস তোর। ভালাইবো না, ভালাইবো না, কেউ ভালাইবো না। যারা আমার সংসার ভাঙনের খেলায় মারছে, কাউর ভালাইবো না। সর্বনাশ হইব, নির্বংশ হইব। সারুম না, আমি খাওয়া সারুম না। শেখ সাহেব চলেন, দেরি হয়ে যাইব, মেলা পথ। চলো চলো
চলো। আমরা তো মেলা খোঁজাখুঁজি করলাম নুরুল সাহেব, কিন্তু কই কোনো হদিস তো করতে পারি নাই। অন্যায় না? না, আন্দাজে কারেই বা ধরি কন্ত। তাছাড়া ধরতে চাইলেই তো ওয়ারেন্ট দেখতে চাইবো। না, এটা লইয়া আপনি এত চিন্তা করতেছেন কেন আসাদুল ভাই? আমরা তো থানার অর্ডার লই আইছি, আর আপনার থানা থেকে একটা চিঠি করে আনলাম। এখন দেখেন, যারে লইয়া আমাদের সন্দেহ, তারে তো সাইডে রাখতে পারি না, ধরতে তারে আমাকে হই। আর এই কাম খান কিন্তু আপনার এই করতে। তো একখান মানুষ তো নিখোঁজ হয়ে যেতে পারে না, একখান মানুষের খুঁজে পাওয়া যাইব না। ইয়া কেমন কথা বলিস? তুমি একটু চুপ করে থাকতে পারতেছ না কিরণমালা? দেখতেছো না নুরুল সাহেব কথা কইতেছেন। আর আমরা তো কাবুল শেখের বাসার দিকে যাইতেছি। লুৎফরের হদিশ না পাইলে আমরা এই জায়গা ছাড়া নড়ুম না। হদিশ মানে কি স্যার? মানুষটার যদি মৃত পাওয়া যায়, সেও তো একখানা হদিশ। কিরণমালা, তোমার এখানে আসার আগে আমি কি কইছিলাম? আমার উপর একটু ভরসা রাখো। তুমি যেমন করতেছো তাতে তো মনে হয় তুমি আমার উপর কোনো ভরসাই রাখতে পারতেছো না। নুরুল সাহেব দেখেন, কি তাই আর বধ করে বাস অব্দি যাইতে হইব না। নুরুল সাহেব কি দেখেন কি যায়। ইবলিশ চাইতেছে। পুলিশ চাপ, ধরেন ওই লোক রে। মেঘ না চাইতেই জল। আসাদুল ভাই, মুভ। আরে আচ্ছা সাহেব, এইদিকে কই যাইতেছেন? আরে কইয়েন না, আমার পায়ের এই হাঁটুর বেদনা খান যা বাড়ছে না, একেবারে কাবু করে দিছে আমায়। আর পারি না, এই আজ না বাইরেলি নয়, তাই লিখাই বাইরেছি। আরে থামেন তো মিয়া, তখন থেকে বগর 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 করিয়ে চলছেন। আগে আমার কথাটা কইতে দেন। আপনার ভাই না ওই লুৎফর রহমানের কোনো খোঁজ জানেন? লুৎফর? ও লুৎফর কইছেন, ঠিক আছে, কিন্তু আমার ভাই না এই কথা আর কইয়েন না। সে যা করছে আল্লাহ, সেই কথা আর কই কেমনে? এই যে যেটা জিগাই তার স্পষ্ট কথা কন, আর তা না হলে না আপনার কিন্তু আমরা অ্যারেস্ট করব। আমারে কেন পুলিশ স্যার? আরে আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না, আমি আবার কি করলাম? বুঝতে পারতেছেন না? না, ওই লক আপে 2 দিন ভাত খাইলে আর জেলে 6 মাস ধরে ভাত খাইলে না ঠিক বুঝতে পারবেন। দেখেন, আপনি কেন আমার উপর রাগ যাইতেছেন আমি বুঝতে পারতেছি না। তো ঘটনা কিন্তু হইল এই, সে কিন্তু চুপি চুপি ওই মাঝরাত্রে আমার এই বড় বিবির ঘরে সান্দাইছিল। বুঝি তার শ্লীলতাহানি করণের লিগা। খবরদার কইতাছি, ভাইকনা নামে একখান খারাপ কথা কইলে না। দেখেন দিদিমণি, তালাকালা বিবি কিন্তু পর স্ত্রীর সমান। হ্যাঁ, কিন্তু আমার লগে কথা কইতে আইলেও আমি তো কথা কইতে পারি না। থামেন তো, থামেন মিয়া, যেটা জিগাই সেটা কর। উৎপর এখন কই? এই মিসিং আছে, এই জন্য কিন্তু আমরা আপনাদের সন্দেহ করতেছি। আরে দেখেন, আমার আগে কইতে দেন কথা খান, তারপরে তো আমি কমু যে সে কই। পুলিশ সাহেব, ওই লোকের আগে কই তখন ভাইকনা কই আছেন? আপনি কিন্তু আপনার বিপদ নিজেই ডাইকে আনতেছেন কাবুল শেখ। আমরা এখনো আপনার পুরানো ইতিহাস ভুলি নাই। দেখেন দিদিমণি, তার বড় মামি কিন্তু তার নামে আমার নিকট নালিশ জানাইছে। আমি আর কি করি কোন? আমি তো জানি সকল দোষ বেবাক সময় আমার ঘাড়েই আয়া পড়ে। এর লিগাই তো আমি গায়ের মানুষের ডাইকাই কথা খান কইছি।
তারপর হেরাই কি করছে এই আমি কি করে জানু? মিছা কথা পুলিশ সাহেব, সকল মিছা কথা কইতাছে। আপা মহিলা গেলেও ভাগনা নামে নালিশ করতে পারবো না, এই কথা বিশ্বাস যায় না পুলিশ সাহেব। আসাদুল, সব অ্যারেস্ট করো। সব সব বিশ্বাস জান, আমি আমার ভাগনা ঠিকই পর্যন্ত ছুঁই না। কিন্তু অন্যেরা যাতে সোয় সেই কামখান পাকাপাকি ব্যবস্থা করছেন। আসাদুল ভাই, নিজের কামটা সারেন। হ্যাঁ সব আমার ভাগ্নের যারা লইয়া গেছে, আমি তাদের নাম ধাম সব কিছু কইতেছি। আমারই ছেড়ে দেন। দেখেন আমার আমার শরীর কান কিন্তু সাহিত্যের খারাপ। জানুন তো, থানা ইয়া নাম দাম সব জানেন। তা আমার কি মনে হয় জানেন, আপনার কিছুদিন ওই জেলের ভাত খাওয়ানোর খুব শখ হয়েছে। আসাদুল ভাই, ওনার লয়ে যান। আর যদি এমনিতে যাইতে না চায় না, মাথায় লাথি মারতে মারতে লয়ে যাইবেন। যান, চলেন। দিদিমণি কইতেছি, আমরা এই থানায় যাই কি করুম? ভাগনারি খোঁজনের কামখান কি হলো? কিরণমালা, পুলিশ সব যখন আমাকে লগে রয়েছে তখন অত চিন্তার তো কোনো কারণ নাই। কইলাম না আজ ভাগনার এখান থেকে না লই আমরা যাবো না। আমার মায়ে আমার কাছে দুখান জিনিস চাইছে, একখান লুৎফরে ফিরা পাওয়া, আর একখান ওর আপারে ওর নিকটে আইনা দিতে হইব। আমার মনে হয় দুইখানের ব্যবস্থাই আমি করতে পারছি। আচ্ছা, হ, দেখো ওই কাবুল শেখরে যদি আমি জেলের ভাত খাওয়াইতে পারি, তাহলে তোমার আপার তোমার কাছে আইতে কিন্তু কোনো বন্ধন রইল না। এই, তুই আমার কথার জবাব না দিয়া কি করতেছ? কি করতেছ? কি করি? কি করি?